আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। 2 মিনিট 15 সেকেন্ডের একটা ভিডিও আছে, খুব মজার ভিডিও। ভিডিও শুরুতে সে তার বড় ভাই এবং বোনদের কাছে, মুরব্বিদের কাছে মাপ চেয়ে নিচ্ছে, কারণ সে খারাপ ভাষা ব্যবহার করবে। কারণ সে হচ্ছে বঙ্গবল্টুর 3 নাম্বার মেয়ে। তো সে কী বললো, কথাটা একটু শুনে আসি। আর আজকে আবার আরেকটি ভিডিও আপলোড হবে রাতের বেলা, তখন সম্পূর্ণ শুনতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে, ভিডিওটাই শুনবো আমরা, শোনার আগে আমি একটু কিছু কথা বলে নিই। একজন মানুষ কতটা নির্লজ্জ হতে পারে যে ইতিহাস সে জানে না, কিছু না, সে না জেনেই সে কথা বলে বঙ্গবন্ধুর পক্ষে। আপনার, আমি এই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে চাই, 1974 সালে যখন দুর্ভিক্ষ চলে, তখন বঙ্গবন্ধু বেঁচে ছিল। তখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল, এটা আমার কথা না, এটা সবাই জানে। তখনকার বিষয় জানতে হলে উইকিপিডিয়া আর তোমার গুগল আছে, সার্চ করে দেখতে পারেন যে 1974 সালে দুর্ভিক্ষের সময় আপনার বঙ্গবন্ধু তার ছেলের বিয়েতে স্বর্ণের মুকুট পরিয়ে বিয়ে দেয়, যেখানে বাংলাদেশে প্রায় প্রচুর মানুষ মারা গেছে, কয়েক লাখ মানুষ, কয়েক হাজার মানুষ। বিবিসির নিউজের সাংবাদিক যখন আপনার বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করে যে প্রায় 25,000 মানুষ মারা গেল দুর্ভিক্ষে, আর আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন স্বর্ণের মুকুট পরিয়ে, তখন আপনার মন্তব্যটা কি? একজন দেশের প্রধানমন্ত্রীকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয় বঙ্গবল্টুকে, তখন সে কি বলেছিল জানেন? মাত্র 26,000 মানুষ মারা গিয়েছে, মাত্র 26,000 মানুষ মারা গিয়েছে। আর আপনি তাকে সাপোর্ট করে বলছেন যে 15ই আগস্টের বিষয়ে কেন বঙ্গবল্টুকে সপরিবার হত্যা করা হলো সেটা নিয়ে পোস্ট করা যাবে না, কেন কথা বলা যাবে না। বাকশালটা কি সেটা জানো তুমি? জানো না। যদি জানতে তাহলে এত পক্ষ নিয়ে কথা বলতে না বঙ্গবন্ধুর পক্ষে। 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে, তখন ঢাকা শহরের অবস্থা কী ছিল সেটা যদি জানতে হয় বিবিসি নিউজও দেখতে পারো, অন্যান্য নিউজ আছে, এবং তখনকার যে পত্রিকাগুলো আছে সেগুলো গুগল উইকিপিডিয়াতে এখনও পর্যন্ত আছে, সেগুলো দেখো, তারপরে বঙ্গবন্ধুকে সাপোর্ট করতে এইসো। আর এই মেয়েটাকে কী করা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে জানায় দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওর শুরুতেই আমি আমার সিনিয়র আপু এবং ভাইয়াদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রিমভাবে, কারণ আমি আজকে আমার এই ভিডিওতে যেগুলো ভাষা ব্যবহার করব